হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি সত্যি কি তোমার খোঁজ নেয়, কিভাবে খোঁজ নেয় এবং কেন খোঁজ নেয়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কি খোঁজ নেয় এবং কেন খোঁজ নেয়, কীভাবে সে ব্যক্তি খোঁজ নেয়। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকে এবং তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার আজ কি চলছে মন মস্তিষ্কে এবং তার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে তোমার ফোকাস পুরো নিজের দিকে রয়েছে এবং অন্যমনস্ক, যে তুমি যে কাজটা করছো, কাজ করে যাচ্ছ কিন্তু তোমার মনে একটা কোনো বিষয় নিয়ে একটা আপসেট হয়ে রয়েছে বা তুমি সেটা নিয়ে একটা এনজাইটি, ডিপ্রেস, একটা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে। হতে পারে আজকে 9-এর এনার্জি রয়েছে, তো তোমার মনে হচ্ছে যে এমন যে ইস্যুটি রয়েছে সেটা যে কোনো উপায়ে আমি শেষ করে দেব এবং নতুন করে আমি কিছু করব। তার জন্যে তুমি পরিশ্রম করতে চাইছো এবং তুমি তোমার নিজের লাইফ নিয়ে সিরিয়াস হতে চাইছো। তোমরা যারা জব বিজনেস করছো সেই জায়গাতে ফোকাস রেখেছো, নিজের উপর আস্থা রেখেছো এবং পুরোপুরিভাবে তুমি তোমার দুটো জায়গায় ফোকাস সবথেকে বেশি। একটা তো কর্ম চলছে কন্টিনিউ, আর এক হচ্ছে তোমার যে মানসিক অশান্তি কোথা থেকে আসছে তার পুরোপুরিভাবে চ্যাপ্টার ক্লোজ করা, যেটা তোমাকে দিন রাত একটা অস্বস্তির মাঝে ফেলে রেখেছে। তুমি চাইছো যে এটাকে যে কোনোভাবে, যে কোনো উপায়ে তোমার লাইফ থেকে সরাতে হবে। তুমি খুব একটা ডাউনেও নেই, খুব একটা তুমি আপেও নেই, রয়েছো একটা, অনেকে তোমরা রয়েছো একদম পুরো হাই ভাইব্রেশানে, পুরোভাবে মানে এক কথায় বলতে গেলে না রোমান্টিক মাইন্ডে রয়েছো। সেটা খুব কম সংখ্যক রয়েছে যারা খুব ভাবে নিজেকে হিল করতে পেরেছো। না হলে প্রায় কিন্তু মিডিয়াম একটা টাইপের একটা রয়েছে এনার্জিতে, যে ভালোও নয় আর মন্দও নয় এবং পুরোপুরি ফোকাস কিন্তু পুরো নিজের উপরে এইরকম একটা এনার্জিতে রয়েছে এবং পরিশ্রম করছো, কাজ করছো, উড়ো উড়ো একটা মন যেন রয়েছে, এরকম এনার্জি চলছে তোমার প্রিয় মানুষটি। দুজনের এসেছে 8-এর এনার্জি, দুজনের এসেছে মানে তোমার যেটা আমি বললাম ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে সেম জিনিস হচ্ছে, আর সেটা কিন্তু অনেক অনেক বেশি, কারণ এটা মেজর আর কানার দুজনের হাল কিন্তু একই অবস্থা। এই ব্যক্তি সে ডিপ্রেস হয়ে রয়েছে, তুমি তাও কর্মতে ফোকাস রেখেছো। এই ব্যক্তি কর্মতে খুব একটা মন লাগাতে পারছে না, ভেতরে বেশ পেন তার হচ্ছে এবং জ্বলন তৈরি হচ্ছে, একটা শূন্যতা, অ্যালোন, স্যাড, এরকম একটা লস এনার্জি। এবং এই ব্যক্তি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, যেমনটা তুমি করছো এই ব্যক্তিও সেম জিনিস চলছে দুজনের মধ্যে, যে এই যে একটা অস্বস্তি, এই যে ভেতরে পেন, এই যে একটা অধুরা, এই যে একটা শূন্যতা, একে কী করে ঠিক করা যায়। দুজনের 8-এর এনার্জি ফ্রেন্ড, দুজনের 8-এর এনার্জি। তো এবার আমি দেখব এই ব্যক্তি খোঁজ খবর নেয় কি না এবং কিভাবে নেয়, কেন নেয়। ঠিক আছে ফ্রেন্ড, ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কি খোঁজ নেয়, হ্যাঁ অথবা না, যে কোনো একটা। যদি না হয় তো এইখানে রিডিং কিন্তু থাকলোই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখে তার প্রিয় মানুষটি তার খোঁজ নেয়, যদি এটা ফ্রেন্ড, আমি আবারও বলছি রিডিং এইখানে স্টপ করে দেবো যদি এটি কাপসের কার্ড আসে, কাপস, ঠিক আছে, ইমোশান, তবে 100% শিওর যে ব্যক্তি তোমার খোঁজ নেয়। আর যদি আদার্স কার্ড আসে, মানে 78টা কার্ড রয়েছে তার মধ্যে কাপসের কার্ড রয়েছে 10টি, ঠিক আছে, তো 10টি, বাকি 4 বাদ দিয়ে দাও। তো 10টি রয়েছে, 10টির মধ্যে যদি একটি আসে তাহলে বাকিটা তুমি কনফার্ম থাকো যে আজকে এই রিডিংয়ে তোমাকে অনেক কিছু মেসেজ ইউনিভার্স দেবেন এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার খোঁজ খবরও রাখে। সেটা কিভাবে সেটা তুমি আরও পরের দিকে জানতে পেরে যাবে। আর যদি না হয় তো এইখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড,
দেখব যে এই ব্যক্তি কাপসের কার্ড আছে কিনা। কাপসের তো দূরের কথা ফ্রেন্ড, লাভার্স চলে এসেছে। এর উপরে আর কিছু বলার নেই। যেখানে লাভার্স এসেছে সেখানে আর কাপসও দরকার নেই মাইনর আরকানার, ঠিক আছে? মেজর আরকানার লাভার্স। তুমি 100-এ 200, 1000 সে কোটি যদি হয়, সব তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে এবং তোমার খোঁজও রাখে। তার কিছু মজবুরি থাকতে পারে, বাট তুমি একদম কনফার্ম থাকো ফ্রেন্ড। লাভার্স যেখানে এসেছে তারপরে আর কোনো কথা মানে চলবেই না। নো তো একদম দূর দূর পর্যন্ত নেই। এবং তোমাদের যে সোল কন্ট্রাক্টে রয়েছে এই সম্পর্ক, কিংবা হচ্ছে তোমরা যে পুরোপুরিভাবে মানে এক কথায় বলতে গেলে যে আমি চেয়েছিলাম অন্তত কাপস আসুক, কারণ ইমোশান। যেখানে লাভ এসেছে সেখানে ইমোশান কেন, এখানে সোল কন্ট্রাক্টে রয়েছে, একদম সোলের লেভেলে তোমাদের রিলেশনশিপ। এবং তোমরা হয়তো ফার্স্ট লাইফের সঙ্গে তোমরা জুড়ে রয়েছো, ফার্স্ট লাইফ থেকে তোমরা রয়েছো, বা তোমরা অনেকে রয়েছো মানে স্পিরিচুয়াল জার্নিতে অনেকে তোমরা রয়েছো যে এই ব্যক্তি সেটাকে ফিল করছে। মানে এই লাভার্স কার্ড এখানে মানে বিশ্লেষণ করার মতো ভাষা নেই। এখানে ইউনিভার্স রয়েছেন, তোমার দুজন ডেস্টিনিতে রয়েছো, একদম এক রয়েছো তোমরা। 100-এ 100% শিওর যে এই ব্যক্তি তোমার খোঁজ নেয়, তোমার প্রতি তার ইমোশন রয়েছে, এবং তোমরা অনেকে রয়েছো একদম আত্মার সম্পর্ক। তোমরা টুইন ফ্লেম হতে পারো, সোলমেট কানেকশানে হতে পারো। তো তোমরা ডেস্টিনিতে রয়েছো কনফার্ম, তুমি তোমার ইউনিভার্স সহায় রয়েছে, ঠিক আছে ফ্রেন্ড? এইটি তো দুজনের মাঝে থাকা উচিত, ঠিক আছে? 100% শিওর। এবার বাকিটা আমি দেখব। আমি তো ন্যূনতম মানে অন্তত ইউনিভার্স 10% সিগন্যাল দিক, এটাই আমি চেয়েছিলাম যে কাপস অন্তত আসুক। কিন্তু যেখানে লাভার্স এসেছে, পুরো ইউনিভার্স চাইছে যে এই বার্তা 10% নয়, পুরো 100% তোমার কাছে পৌঁছে যাক, যাতে তোমার সোল সেটা খুশি হবে যে হ্যাঁ এটা তোমার জন্য, ঠিক আছে? আমরা আশা করি এই যে এখানে অনেক কিছু মেসেজ ফ্রেন্ডের ডাউনলোড হচ্ছে যে আমরা ইউনিভার্সের কাছে চাই এইরকমই 10% কিছু। হ্যাঁ, একটা মানুষ চাই কি কিছু একটা জব চাই, কিন্তু ইউনিভার্স আমাদের জন্য এত কিছু রেখেছে, আমরা বারবার ব্লেম করতে থাকি, অপেক্ষায় থাকি না। আমরা আশা করি কতটুকু, কত ছোট জিনিস একটা চাই, অথচ ইউনিভার্স আমাদেরকে দেওয়ার জন্য কত কিছু রেখেছে। এখানে একটা কত বড় মেসেজ তোমাকে ইউনিভার্স দিচ্ছেন ফ্রেন্ড। তুমি আজকে হয়তো যে মানুষটির জন্য তুমি রিডিং দেখছো, এমন হতে পারে তোমার জীবনটা শুধু ওই মানুষটির জন্য নয়, তোমার জীবনটা ওই তো মাইনর আরকানার কার্ডের মতো নয়, তুমি মেজর আরকানা লাভার্স। তুমি কতটা পাওয়ারফুল যে তুমি কল্পনা করতে পারবে না। নিজেকে জানো, নিজেকে চেনো ফ্রেন্ড। তো আমরা যা চাই, চাওয়া ছেড়ে দাও, ইউনিভার্সকে এটাই বলো, ইউনিভার্স তুমি যা ইচ্ছে হবে সেটাই দিয়ে দাও, সেটাই আমার জন্য একদম ঠিকঠাক। আমরা চাইবো না আর আজ থেকে, ঠিক আছে? কারণ চাওয়া অনেক ছোট, অনেক ছোট, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা যেটাই দেখি সেটাই চাইতে থাকি, কিন্তু আমরা ভালো মন্দ বুঝি না। কিন্তু ইউনিভার্স আমাদের জন্য কত কিছু রেখেছে যেটা কল্পনার বাইরে। তোমরা যারা রিডিং রেগুলার দেখো, তোমরা জানবে যে উইল অফ ফরচুন আর লাভার্স কার্ড কতটা শুভ একটা কার্ড। একটাই নিয়েছি এবং সেটাই এসেছে। তাহলে ভাবো ফ্রেন্ড, ইউনিভার্স তোমাকে কতটা ভালোবাসে, কত কিছু তোমার জন্য রেখেছে, আর তুমি অন্য কোথাও দৌড়াচ্ছ, নিজেকে জানছো না, চিনছো না, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখবো এই ব্যক্তি তোমার যে খোঁজ রাখে, এটা একদম কনফার্ম 100%, এবং তুমি অনেক কিছু বার্তাও এখানে পেয়ে গেলে। এবার আমি দেখবো এই ব্যক্তি কিভাবে খোঁজ রাখে তোমার, কিভাবে খোঁজ রাখে তোমার। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তার পরিবারের কোনো সদস্য, কিংবা অনেকের ক্ষেত্রে যে তোমরা ফ্যামিলি যাদের তোমাদের রয়েছে, হয়তো হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের কোনো কারণে সেপারেশন চলে এসছে, তোমরা দূরত্বে রয়েছো,
নো কন্ট্যাক্ট অবস্থাতে। তো সেক্ষেত্রে পরিবারের কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে তোমার খোঁজ খবর নেয়। পরিবারের কোনো ব্যক্তি রয়েছে, কারণ তোমাদের সম্পর্ক এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক কিংবা কোনো মেল বা ফিমেল ব্যক্তির দ্বারা সম্পর্ক পুরোপুরিভাবে ডিস্টার্ব হয়ে গেছে। সেই জায়গায় এই ব্যক্তি কোনো হয়তো বয়স্ক, তোমার থেকে এজে অনেক বেশি হবে এরকম ব্যক্তির দ্বারা তোমার খোঁজ নেয় এই ব্যক্তি একদম, এবং পুরোপুরি হারমিট স্টেজে চুপচাপ থাকে। মাঝে মাঝে তোমার এইভাবে খোঁজ নেয় এবং চুপচাপ থাকে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ব্যক্তি দুশ্চিন্তা করে থাকে। তোমাকে কোনোভাবেই এই ব্যক্তি ছাড়তে চায় না, তার জন্যই তো মাঝে মাঝে খোঁজ নেয়। নিজেকে এই ব্যক্তি সামলে রাখতে পারছে না, লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছে। এই সম্পর্কে এই ব্যক্তি কিন্তু ভিক্টরি চায় ফ্রেন্ড, ভিক্টরি চায়। এই ব্যক্তি খোঁজ রাখে, তোমার পরিবারের কোনো ব্যক্তির হতে পারে, বা হতে পারে পরিবারের সঙ্গে জুড়ে থাকা কোনো ব্যক্তিও হতে পারে, হয়তো পড়োশি রিলেটিভ। মোটামুটি তোমার থেকে এজে বেশি কোনো মেল বা ফিমেলের মাধ্যম দিয়ে এই ব্যক্তি খোঁজ রাখে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ, এখানে একদম 100% হাজব্যান্ড ওয়াইফ, যেখানে তোমরা দূরে রয়েছো, নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো। দ্বিতীয় নম্বরে ফ্রেন্ড, এখানে তুমি শিওর থাকো যে সকল ব্যক্তিরা তোমার হয়তো সঙ্গে খুব একটা অ্যাটাচে তুমি নেই, যে সকল মানুষদের, বা তোমার পছন্দ নয় ওই সকল মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, কিংবা হয়তো তোমার সঙ্গে খুব একটা তাদের মোটামুটি তোমার তুমি হয়তো চাও না ওই সকল মানুষের সঙ্গে থাকতে, এরকম টাইপের কোনো মানুষ রয়েছে এই ব্যক্তির আশপাশে রয়েছে, হয়তো তারা সেই সকল মানুষের দ্বারা তোমার খোঁজ নেয়। তুমি হয়তো তাদেরকে খুব একটা পছন্দ করো না, এমনও হতে পারে এই ব্যক্তি ফ্রেন্ড বা ফ্যামিলির আশপাশের কোনো মানুষ যারা কিন্তু তার ভালো লাগে, তোমার ভালো লাগে না, এরকম টাইপের কোনো মানুষেরা রয়েছে। এখানে কিন্তু সংখ্যাটা অনেক বেশি, 4-5 জন ব্যক্তি রয়েছে যে তোমার কিন্তু আপডেট তাদের তোমার প্রিয় মানুষটিকে দেয়। তোমার আপডেট তোমার প্রিয় মানুষটিকে দেয়। সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে তারা কিন্তু রয়েছে। অনেকই একটা গ্রুপ রয়েছে এই ব্যক্তির, কোনো ফ্রেন্ড ফ্যামিলির কিছু একটা গ্রুপ রয়েছে ফ্রেন্ড, যারা কিন্তু অনেকে রয়েছে তোমার উপর তারা নজর রাখে। এই ব্যক্তি ডাইরেক্ট রাখে না, এই ব্যক্তি ইনডাইরেক্টলিভাবে নজর রাখে এবং তোমার খোঁজ কিন্তু দেয় ওদেরকে একদম। কারণ এই ব্যক্তি প্রচুর ভালোবাসে তোমাকে, বাট এই ব্যক্তি ফেয়ার ইস্যুতে রয়েছে এই সময়, ইমোশনালভাবে প্রচুর ডাউন রয়েছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর কান্নাকাটি করে, সামনে আসে না, কিন্তু দূর থেকে ব্যক্তি অবশ্যই তোমার খোঁজ রাখে এবং ইমোশনালিভাবে প্রচুর ডাউন তাকে ফিল করায়। কারণ এই ব্যক্তি প্রচুর ভালোবাসে। তোমরা অনেকে রয়েছো এই পয়েন্টে, স্পিরিচুয়াল জার্নি যারা রয়েছো, এটি কিন্তু ম্যাচ করবে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো কন্ডিশান হতে পারে, যাদেরকে তুমি একদমই হয়তো কোনোভাবে অ্যাটাচে নেই, তুমি দূরত্বে হয়তো থাকার চেষ্টা করো, আর সেই মানুষগুলোর দ্বারাই ব্যক্তি কিন্তু খোঁজ খবর রাখে। আর এই তুমি যে ভালোবাসো সে কিন্তু খুব ভালো করেই জানে, কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তি বার্তা পেয়ে যায়। একদম এই সম্পর্কে একটা পরিবর্তন আসতে চলেছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি চাইছে এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক। একদম একের পর এক। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমাদের যেন সুখবর, তুমি নিজেও অনেকটা ব্যালেন্সে রয়েছো, কারণ তোমাদের কোনো সার্কেল এন্ড হচ্ছে, তোমার জন্য ন্যায় আসছে, ইউনিভার্সের ব্যক্তিকে রিটার্ন দিচ্ছে তোমার কাছে ফ্রেন্ড। তুমি শিওর থাকো অনেকজন মানুষের দ্বারা তোমার উপর খোঁজ রেখেছে, তুমি হয়তো জানো না কিছুই। যারা তোমার সঙ্গে মেলামেশা করে প্রায় হয়তো দেখবে তাদের দ্বারা খোঁজ রেখেছে এই ব্যক্তি, এমনও হতে পারে। ঠিক আছে, এমনও হতে পারে কোনো না কোনো দিক দিয়ে তুমি কিছুই জানো না ফ্রেন্ড, তবে বেশ কিন্তু পজিটিভ ভাবনা চিন্তায় রয়েছে এই ব্যক্তি তোমাকে নিয়ে, বুঝতে পেরেছ? আমি দেখব 3 নম্বরে এই ব্যক্তি কোনো মেল বা ফিমেল একজন কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে যার দ্বারা এই ব্যক্তি খোঁজ রাখে, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে নিজের থেকে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এরকম কোনো ব্যক্তি একজন কোনো ব্যক্তির কাছ থেকে খোঁজ রাখে, কারণ তার কাছে কোনো থার্ড পার্টি রয়েছে, সে তোমাকে না ছাড়তে পারছে না তাকে ছাড়তে পারছে, কিন্তু ইমোশনালিভাবে অ্যাটাচ তার ফিল হয় তোমার প্রতি। প্রচুর চাপে রয়েছে এই ব্যক্তি, কোনো পারিবারিক হতে পারে বা আদার্স কোনো বিষয় হতে পারে, প্রচুর চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি এবং সে এই সম্পর্কে ভিক্টরি চায়, যে কোনো উপায়ে সম্পর্কে ভিক্টরি চাইছে, আসতে পারছে না থার্ড পার্টির কারণে, দূরত্ব বজায় করে রেখেছে এই ব্যক্তি, আইসোলেট হয়ে থাকে, কারণ ওই জায়গায় এই ব্যক্তির মনে হয় যে আমার কিছু করার নেই, মনে হচ্ছে আমার কিছু করার নেই। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি খোঁজ রাখে, আর কেন খোঁজ রাখে বুঝতেই পারলে। এবার আমি দেখব কি করা উচিত তোমার।
কি করা উচিত তোমার? তুমি অপেক্ষা করো ফ্রেন্ড। এই ব্যক্তিকে লেসন শেখানো হচ্ছে, ইউনিভার্স সহায় রয়েছেন। তুমি পজিটিভ এবং স্ট্রং থাকো, অপেক্ষা করো। যে ব্যক্তি আজ নয় কাল রিটার্ন করে যাবে। একদম তুমি সেলফ লাভ করো। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমরা সেলফ লাভ করো। অবশ্যই দেখো ফ্রেন্ড, 3টিতেই পজিটিভ কার্ড এসেছে, 3টিতেই পজিটিভ। তোমার এক্স তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তোমার এখানে ম্যারিড আনম্যারিড হতে পারে, তোমাকে ছেড়ে কাউকে নিয়ে চলে গেছে, কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে এরকম। এ ব্যক্তি এক্স রিটার্ন করতে চলেছে। পজিটিভ থাকো। যেখানে তুমি জেনে গিয়েছো, এ ব্যক্তি তোমার কাছে ফিরবে, কান্না নয়। যেখানে জেনে যাবে সেখানে কান্না করবে না, যেখানে জানবে না সেটা ঠিক আছে। জেনে গিয়েছো এই ব্যক্তি তোমার কাছে ফিরবে, তো আর চোখের জল নয়। আর এখানে ফার্স্ট কার্ড যেহেতু লাভার্স এসেছে, একদম তুমি 100% শিওর থাকো ইউনিভার্স তোমাকে অনেক কিছু পজিটিভ বার্তা দিচ্ছেন এই রিডিংয়ের মাধ্যম দিয়ে। ঠিক আছে ফ্রেন্ড? এবং তোমাকে বলা হয়েছে যে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যে তোমার সে কোথাও যাবে না। সে ঠিকই সময়ে চলে আসবে। সময়ের আগে এবং ভাগ্যের অধিক পাওয়া যায় না ফ্রেন্ড। তার জন্যে সময়ের অপেক্ষা করো, সে ঠিকই চলে আসবে এবং ভাগ্যে যে রয়েছে সে থাকবেই থাকবে, তাকে নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। যে ব্যক্তি তোমার খোঁজ রাখে কি না এবং কীভাবে খোঁজ রাখে। আর তুমি পজিটিভ স্ট্রং থাকো। তুমি যা ভাবছো, যা চাইছো, এসব ছেড়ে দাও। ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে ইউনিভার্স যেটা আমার যোগ্য, যেটা আমার, আমি সেটাই চাই। আমি অন্য কারোর কোনো কিছু চাই না। পুরোপুরি নিজেকে সমর্পণ করে দাও। কারণ আমাদের ভাবনা, আমাদের চিন্তা রাইট নয়, ইউনিভার্সের রাইট। আমরা তো কিছুই নয়, নিমিত্ত মাত্র। ঠিক আছে ফ্রেন্ড? পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এই ব্যক্তি অবশ্যই খোঁজ নেয়। কিছু তার মজবুরি রয়েছে, তার জন্য ফিরতে পারছে না। কারণ দুটোই এখানে তোমার দুজনে, এই জন্যে ইউনিভার্স যে দুজনকে দেখো ফ্রেন্ড, দুজনে 8-এর এনার্জি, দুজনেই তোমরা রয়েছো মেল ফিমেল। তোমরা দুজন যে লাভার্স, দুজনকে এক করাতে চাইছে। আজকে দুজনেই 8-এর এনার্জি তো রয়েছে। তার জন্য ফ্রেন্ড চিন্তা করো না, সব ভালো হবে। কোনো কিছু এমনি এমনি হয় না, সবটা ফ্রি প্ল্যান এবং ইউনিভার্স সহায় সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। ঠিক আছে? তোমার যে প্রেম মিথ্যে হবে না, বৃথা যাবে না। অপেক্ষা করো, সময় পৌঁছে যাবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।